আজকে এই সভা সম্মানিত সভাপতি সাবেক কমিশনার মন্ত্রবিষ্ট বর্ষিয়ান জনতা নাগরিক ঐক্য পরিষদের চেয়ারম্যান ছাত্র মঞ্চ উপস্থিত নাগরিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাসা উপস্থিত সাবেক সভাপতি দৈনিক খবর পাড়ার সম্পাদক মাহবুব রহমান মাসুদ ভাই মঞ্চ উপস্থিত নামবাসী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সিভিল নেতা বিদ্যুৎ হিমাংশু দাস সব বিভিন্ন দলের নেতৃত্ব। আমি সর্বপ্রথম আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল মহানগরীর পক্ষ থেকে মাত্রা কামনা করে তার সহায়তা পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলতে চাই। 1971-75 যেমন 300 আসনে যেমন শেখ মুজিবুর রহমান 298 সিট পেয়েছিলেন আর দুজন অন্য দল থেকে এসে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন, তখন তার এই বাকশাল করার প্রতিবাদে তারা সংসদে পদত্যাগ করে এসেছিলেন। তেমনি বাবুর দাম সৃষ্টি করেছিলেন এহসান আকরাম সাহেব, কারণ এই সাবেক সচিব ছিলেন আমাদের বাংলাদেশের ভাষা আংলা, উনি জনগণের সাথে কি মিশবেন, কিন্তু তারপর উনি সচিব থেকে রিটায়ার করার পর রাজনীতিতে আওয়ামী লীগে যোগদান করেছে। তা আওয়ামী লীগে যখন যোগদান করেছেন উনি রাজনীতি পরিচ্ছন্ন রাজনীতি করার চেষ্টা করেছেন, কিন্তু উনি ঘটনাদের কারণে আওয়ামী লীগে রাজনীতি টিকে থাকতে পারেনি। তার প্রতিবাদে উনি ছাত্র রাজনীতি উঠি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের তাকে রাজনীতি উপদেষ্টা পদে অলঙ্কিত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে। তারপর উনি দলের সাথে যখন নাগরিক ঐক্য ফর্ম করে এবং একটি জোট করেন, তখন তিনি নাগরিক দায়িত্ব পালন করেন। তখন আমরা অনেকেই নির্বাচন করার আগ্রহ প্রকাশ করার পর আমার রাজনীতি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মান্না ভাইয়ের সাথে আলাপ আলোচনা করেন। আমি 5 আসনের এসএম আকরাম সাহেবকে মনোনয়ন দিয়েছিলেন। আমি মনে করি পানির সরবরাহ উপর থেকে নিচের দিকে করা। একটা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি সৎ হয় তাহলে দেশের বিভিন্ন দুর্নীতি করতে পারে না। আমি কথা বলার কারণ হলো, কিন্তু যারা ধানের শীর্ষে আমাদের দলের দাবিদার হয়েও, যারা নাম পাশাপাশি বিএনপির পক্ষ থেকে এমপি নির্বাচিত হয়েও, আমি এহসান আকরামকে 2018 সালে চিনি না। আমি চিনেছি ধানের শীষ মার্কানে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাই আমি তখন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক চুন্নু ভাই আমাদেরকে আকরাম ভাইয়ের সাথে প্রাথমিকভাবে এবং নির্বাচন পরিচালনা করার দায়িত্ব ছিল। আমি সেই পরিচালনা কমিটির সভাপতি ছিলাম। দুঃখের বিষয় মানলে ভাই আমরা প্রতিবাদী কণ্ঠ আপনার সাবেক ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন, কিন্তু যারা বাসাসন থেকে এসেন আপনার ধানের শীষের পক্ষে বিএনপি করার পর ধানের শীষের পক্ষে গঠবন্ধনের পক্ষে নির্বাচন করেছে, তাদেরকে কেন আপনি চিহ্নিত করলেন না? তাদের ব্যাপারে কেন আপনি আমার বিএনপি হাইকমান্ডকে বললেন না? কিন্তু তারা 2008-এ রথের বহিষ্কার কথা ছিল, কিন্তু জায়গা মান্না ভাই কতটুকু আমার অভিভাবক বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবগত করেছে, কিন্তু ওই গোষ্ঠী ওই বিশ্বাসঘাতকে 2024 সালে 7 জানুয়ারি নির্বাচন আবার ধরা খেয়েছে। সেই গঠবন্ধনের পক্ষে নির্বাচন করেছে, নির্বাচন করার কারণে তাদের কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু যে সাবেক সাংসদ যিনি বিএনপিতে মনোনীত ছিলেন, সে তার ছেলে যারা ধানের শীষের বিপক্ষে দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়।
আজকে সুখ সময় এই কথাটা কারণ এই জন্য বলছি যে আপনার বৃদ্ধ বয়সে শান্ত সুস্থতা নিয়ে ধানসিংকে বিরুদ্ধে করার পরে ধর্মদাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করছিলেন সেই যুদ্ধে আমরা শুরু করেছিলাম। উনি একটি বয়স্ক লোক, ওনার যে সাহসিকতা দৃঢ় চেতনা এবং আমরা যখন ওই নির্বাচন উপলক্ষে যখন তাকে যেখানে যে প্রোগ্রাম পেয়েছি অবশ্যই সেই যথাসময়ে হাজির হয়েছে। আমি শুধু এগুলো বলবো উনি একজন সরল সহজ, তার ভিতরে যে প্যাচ থাকার কথা সেটা তার ভিতরে ছিল না। উনি সাধারণ মানুষের সাথে মিশতে পারতেন এবং মিশেছেন। আমি মনে করি গডফাদারদের বিরুদ্ধে উনি নির্বাচন করেছিলেন, কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অবাসন্ত নির্বাচন গডফাদার এসএম আকরামের সাথে পাশ করার কথা নয়। কারণ এসএম আকরাম আর ওদিকে গডফাদাররা রাইটের দিনে ডিফারেন্স না, সংসদ হাততালি দিবেন। হ্যাঁ, রাইটের দিনে ডিফারেন্স। আজকে গডফাদাররা দেশ ছাড়িয়ে পালিয়েছে, আর আমাদের আকাম ভাই আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমরা শুধু তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তার রাজনীতি, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে, কর্ম জীবনে যে ভুলভ্রান্তি করছেন আমরা যেন তাকে সবাই তাকে ক্ষমা করে দিই। তার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো বাংলা ভাই একটা কথা বলবো, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আচ্ছা শেখ হাসিনা দুর্নীতিবাজ হয়েছে বলেই তার 300 এমপি মন্ত্রী দুর্নীতিবাজ হয়েছে। আজকে পৃথিবীর ইতিহাসে একটি দলের 300 এমপি মন্ত্রী সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা আমার দলের নেতৃত্বে বিদ্রোহ গঠন করেছেন, ঐক্য গঠন করেছেন।